তো স্যামসাং মোবাইলের যে সমস্ত কিবোর্ডের যে সেটিংসগুলো, কিবোর্ডের যে ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মোবাইলে নেই। যারা স্যামসাং ব্যবহারকারী তারাই কিন্তু এই সমস্ত ফিচার্সগুলো পাবেন, বা সেই সমস্ত ফিচার্সগুলো পাবেন যেগুলো অন্যান্য কোম্পানির মোবাইলে নেই। ঠিক আছে, তো আপনি যদি সেই সমস্ত ফিচার্স আপনার মোবাইলেও চান অবশ্যই পাবেন। তার জন্য একটা অ্যাপ্লিকেশান আপনাকে ডাউনলোড করতে হবে। তো সেই সমস্ত ফিচার্সগুলো কিন্তু আরও বেশি অ্যাডভান্স। ঠিক আছে, স্যামসাংয়ের যে সমস্তগুলো আছে তার থেকে কিন্তু আরও বেশি অ্যাডভান্স সেই সমস্ত ফিচার্সগুলো। তো আপনি অনেক থিম পাবেন, অনেক নিজের ছবি ইউজ করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, তো কীভাবে করবেন, কীভাবে পারবেন তার জন্য আপনাকে এখানে একটা মানে টিপস ফলো করতে হবে। তো যেটার মাধ্যমে আপনি পারবেন আপনার ফোনে, আপনার যে কোনো কোম্পানির ফোনে স্যামসাংয়ের মতো কিবোর্ড ব্যবহার করতে। ঠিক আছে, তো কীভাবে করবেন সে বিষয়টা যদি জানতে চান তাহলে ভিডিওটা আপনি কন্টিনিউ করতে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আসে সকলে খুবই ভালো আছেন। আমি হলাম আপনার বন্ধু বড়রাম মণ্ডল এবং আমার চ্যানেলে আপনারা সকলে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যে কথা না বলে না, আপনি এই ভিডিও থেকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন টিপে পাশে বাটনে প্রেস করে অল সিলেক্ট করে নেবেন, তাহলে পেয়ে যাবেন আমার নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি এবার মোবাইল স্ক্রিনের উপর। ঠিক আছে, এবার আমরা সেই অ্যাপটি ডাউনলোড করব। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যেতে হবে আমাদের প্লে স্টোরের উপর। ঠিক আছে, তো আমাদের যদি মানে স্যামসাংয়ের মতো যদি এমনি কিবোর্ড পেতে চান তাহলে আমাদেরকে অ্যাপ ডাউনলোড করতে হবে বলেছিলাম। তো অ্যাপটা আমরা নাম সার্চ করব কি ক্যাফে। ঠিক আছে, কিস ক্যাফে লিখে সার্চ করবো, KYES কিস ক্যাফে সার্চ করে নেবেন। 30 MBর মতো একটা অ্যাপ্লিকেশান। ঠিক আছে, কিস ক্যাফে, এটা ডাউনলোড করে নেবেন। তো এখানে আমরা এটাকে ডাউনলোড করে নিই, এটা ওপেন করে নিচ্ছি ডাইরেক্ট। দেখি এবার কী দেখাচ্ছে এর ইন্টারফেস। তো এখানে একটু সময় নিচ্ছে চালু হতে। তো এখানে দেখছেন এটা চলে এসছে কিস ক্যাফে। ঠিক আছে, মেক ইওর ওন ক্যাফে কিস কিবোর্ড। তো এখানে এটাকে অ্যাক্টিভ করতে বলছে প্রথমে। ঠিক আছে, তো আমরা এখানে অ্যাক্টিভ করে নিই, এনেবেল করে নিচ্ছি। এনেবেল করে নিলাম, অ্যাক্টিভ। এবার সুইচ কিবোর্ড জিবোর্ড আছে আমাদের, সেখানে আমরা কিস ক্যাফে করে নিলাম। এখানে স্টার্ট ইউজিং প্রেস করলাম। এখানে আবার লিখছে মেক ইওর ওন ক্যাফে। এখানে গিয়ে আমরা চলে গেলাম, এখানে অ্যাড দিয়েছে একটা। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। প্রথম কথা হচ্ছে ফন্ট, তারপরে আছে নিচের দিকে একটু বর্ডার অপশান, ফন্টের বর্ডার দিতে পারবো। দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি খুব সুন্দর সুন্দর লাগছে কিন্তু দেখতে এটা। তো নিচের দিকে আছে স্ট্রোক। ঠিক আছে, আমরা যে কোনো মানে আমাদের লেটারগুলো আমরা স্ট্রোক দিতে পারি। তারপর নিচের দিকে আছে শ্যাডোটা অফ অন করা যেতে পারে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সুন্দর লাগবে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এসে আমরা এখানে নিজেদের ছবি চুজ করতে পারি। ঠিক আছে, এখানে আমরা ছবি বসাতে পারি, ব্লাড ছবি দিতে পারি, ডিম ছবি দিতে পারি। ঠিক আছে, ব্যাক করে নিচ্ছে। এবার এখানে আমি স্কিপ করে নিয়েছি। এখানে আছে স্টাইল কিবোর্ড অন। ঠিক আছে, তারপর এখানে স্টিকারে আসবেন। স্টিকারে কিন্তু আমি অনেক স্টিকার এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, কি স্টিকার আছে সেগুলো আপনি এখানে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এই স্টিকারের মধ্যে স্টিকার স্টোর, এখানে মাই স্টিকার আছে। ঠিক আছে, তারপরে ইমোজি আছে, ইমোজি আপনি করতে পারেন নিজের ইচ্ছে মতো। দেখুন এখানে কিন্তু ইমোজিস আছে। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর নতুন নতুন ইমোজিস, এগুলো হয়তো অন্যান্য কিবোর্ডে আমরা পাই না, কিন্তু এই কিবোর্ডটা আমরা এগুলো পেয়ে যাবো। ঠিক আছে, তো ব্যাক করে নিচ্ছে। এবার নিচের দিকে আছে সেটিংস। তো নিচে দিয়ে সেটিংস আছে, সেখানে আছে সেটিংসে প্রথমে আছে শো নাম্বার কি। ঠিক আছে, তারপরে আছে শো স্পেশাল সিম্বল, শো ইমোজি কি। ঠিক আছে, এগুলো আপনি নিজের ইচ্ছা মতন আপনি আপনার সেটিং করে নেবেন। ঠিক আছে, তো সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে এই কিন্তু একটা ফ্রি ভার্সন অ্যাপ, সেজন্য কিন্তু বারবার এটা অ্যাড দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগবে। ঠিক আছে, আপনি নিজের ইচ্ছা মতো এটা সেট করবেন, তারপরে জাস্ট আপনি এটাকে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে চলে আসবে খুব সুন্দর একটা স্টাইলিশ কিবোর্ড। ঠিক আছে, যেটা হয়তো আপনার অন্যান্য কিবোর্ডে নেই বা কিবোর্ডেও নেই। ঠিক আছে, তো এই ছিল ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। এই ভিডিওটি আপনাদের কেমন হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আমরা বন্ধুর সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই সমস্ত ভিডিও টিপসগুলো সবার আগে পেতে পারে। যদি পরবর্তীকালে আপনি এরকম টিপস আবার পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। দেখা পরে কোনো ভিডিওতে, তার জন্য থ্যাংক ইউ, টাটা।